हाय एवरीवन, वेलकम टू ऑनलाइन जॉब अपडेट। सीएनसीआई यानी चित्तरंजन ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের তরফ থেকে একটা ফেব্রুয়ারি মাসে নোটিফিকেশন প্রকাশ করা হয়েছিল এই অ্যাডভার্টাইজমেন্টের আন্ডারে, যেখানে স্টাফ নার্সের ফর্ম ফিল আপ সংক্রান্ত নোটিফিকেশন প্রকাশ করা হয়েছিল, যেইখানে তোমাদের কিন্তু অলরেডি ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেছে এবং তার সঙ্গে তোমাদের যে রিটেন এক্সাম ছিল সেই রিটেন এক্সামও কমপ্লিট হয়ে গেছে। এবং গতকাল মানে তোমাদের 13 তারিখে কিন্তু এর যে ফাইনাল প্যানেল লিস্ট মানে সিলেক্টেড ক্যান্ডিডেটের লিস্ট কিন্তু অলরেডি প্রকাশ হয়ে গেছে, যেসব ক্যান্ডিডেটরা ইন্টারভিউর জন্য শর্টলিস্টেড হয়েছ। এবং যেসব ক্যান্ডিডেটরা শর্টলিস্টেড হওনি ইন্টারভিউর জন্য, তাদেরও যদি কিছু কোয়ারি থেকে থাকে সেই রিগার্ডিংও কিছু গুরুত্বপূর্ণ আপডেট প্রোভাইড করা হয়েছে বোর্ডের তরফ থেকে। এবং যেসব ক্যান্ডিডেট ইন্টারভিউর জন্য শর্টলিস্টেড হয়েছ তাদেরও এর পরবর্তীতে কি কি পদক্ষেপ থাকছে, কবে তোমাদের ইন্টারভিউ অনুষ্ঠিত হবে, কি কি ডকুমেন্টস ক্যারি করতে হবে, যাবতীয় আপডেট জানিয়ে দেবো আজকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন, এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের তরফ থেকে নার্সিং ক্যাটাগরির যে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছিল, তাদের কিন্তু অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু রিটেন এক্সাম অলরেডি কমপ্লিট হয়ে গেছে 7/3/2026, 8/3/2026 এবং 9/3/2026-এ। এবং এইখানে রিটেন টেস্টের রেজাল্ট বলতে পারো এবং তার সঙ্গে তোমাদের প্রফেশনাল মেরিট লিস্ট সংক্রান্ত নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে বোর্ডের তরফ থেকে। এই নোটিফিকেশনটা কিন্তু 13/3/2026-এ তোমাদেরকে কিন্তু প্রকাশ করা হয়েছে। এইখানে তোমাদের জানানো হয়েছে তোমাদের এই 7/3/2026, 8/3/2026 এবং 9/3/2026-এ তোমাদের যে রিটেন এক্সাম নেওয়া হয়েছিল সেই রিটেন এক্সামের প্রফেশনাল মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে। এবং এই যে লিস্ট, এই লিস্টটা কিন্তু প্রিপেয়ার করা হয়েছে, হ্যাজ বিন প্রিপেয়ার অন দ্য বেসিস অফ মার্ক অবটেন্ড বাই দ্য ক্যান্ডিডেট। মানে ক্যান্ডিডেটরা রিটেন এক্সামের যে নাম্বার পেয়েছে সেই নাম্বারের ভিত্তিতেই তোমাদের কিন্তু এই লিস্টটা প্রকাশ করা হয়েছে বোর্ডের তরফ থেকে। এবং এইখানে সাবমিশন অফ অবজেকশন, এইখানে ক্যান্ডিডেটদের যদি কিছু অবজেকশন থেকে থাকে, ধরো কারো মনে হয়েছে তার এক্সাম ভালো হয়েছিল, সে আরও বেশি নাম্বার পেত, এখানে অনেক কম নাম্বার পেয়ে গেছে, বা যে কোনো রকম ভুল ভ্রান্তি থাকুক না কেন, যে কোনো অবজেকশনের জন্য তোমাদেরকে একটা নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। দেখো এখানে ক্যান্ডিডেট হু হ্যাভ এনি অবজেকশন, যাই অবজেকশন থাকুক না কেন, ডিসপেন্সারি, তোমাদের রিপোজিশন, তাছাড়া তোমাদের রিগার্ডিংস দেয়ার নেম, mark and details are the provisional merit list but submit the objection through email। এইখানে তোমাদের জানানো হয়েছে যদি তোমাদের মানে নাম রিগার্ডিং যদি কিছু ভুল থেকে থাকে, নামের স্পেলিং, বাবার নামের স্পেলিং, তাছাড়া তোমরা যে মার্কস পেয়েছো সে মার্কসেরও যদি কিছু তোমাদের ভুলভ্রান্তি থেকে থাকে, মানে মেরিট লিস্ট সংক্রান্ত যে কোনো অবজেকশন তোমরা জানাতে পারো। এবং সেই জন্য তোমাদের কিন্তু একটা বোর্ডের তরফ থেকে ইমেল আইডি প্রকাশ করা হয়েছে, recruitment.cncik1@gmail.com। এই মেল আইডিতে তোমাদেরকে মেল করতে হবে এবং মেল করার যে একটা প্রসিডিওর সেটাও কিন্তু তোমাদেরকে বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, যেমন তেমন মেল করে দিলে সেটা কিন্তু অ্যাকসেপ্টেবল হবে না। এবং এই যে মেল, এই মেলটা কিন্তু তোমাদেরকে যে 3 দিনের ভিতর করতে হবে। কোন 3 দিন? এইখানে দেখো তোমাদের নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে 13/3/2026, তার থেকে 3 দিনের মধ্যে তোমাদেরকে কিন্তু মেল করতে হবে তোমাদের যে অবজেকশন আছে সেই অবজেকশন রিগার্ডিং। এবং এইখানে তোমাদের যদি কোনো ক্যান্ডিডেটের নাম কারেকশন বা গার্জেন নাম কানেকশন থেকে থাকে, তাদেরও কিন্তু এই মেল আইডিতেই মেল করার জন্য কিন্তু নির্দেশিকা দেওয়া হয়েছে। অতএব অ্যাট ফার্স্ট তোমরা এই লিস্টটাকে চেক আউট করে নাও, কারা কারা শর্ট লিস্টেড হয়েছো এবং কে কত নাম্বার পেয়েছো, সমস্ত রকম ডিটেলস চেক আউট করার পর যদি তোমাদের কিছু অবজেকশন থেকে থাকে, সেটা তোমাদের মেরিট লিস্ট সংক্রান্তই হয়ে থাকুক না কেন বা তোমাদের নাম কারেকশন, যাবতীয় তোমাদের অবজেকশন থেকে থাকলে তোমরা কিন্তু এই মেল আইডিতে 3 দিনের ভিতর তোমরা কিন্তু তোমাদের অবজেকশন জানিয়ে দাও। এরপর এইখানে তোমাদেরকে জানানো হয়েছে যে মেল করার যে প্রসিডিওর, ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু ক্লিয়ারলি মেনশন দেয়ার নেম
যে মেল করছো তার নাম মেনশন করবে, তার গার্জেন নেম মেনশন করবে, এবং এইখানে তোমাদের যে লিস্ট প্রকাশ করা হয়েছে সেই লিস্টের যে সিরিয়াল নাম্বার আছে, কোন সিরিয়াল নাম্বারের ব্যক্তিটা, সেই সিরিয়াল নাম্বারটা মেনশন করবে ইন দ্য মেরিট লিস্ট। অ্যান্ড দ্য কারেকশন রিকোয়েস্ট, তোমাদের কোনটা কারেকশন করতে হবে তার রিকোয়েস্ট দেবে অ্যালং উইথ সাপোর্টিং ডকুমেন্টস, এবং সেটা যে ভুল সেটা কিন্তু সাপোর্টিং ডকুমেন্টস তোমাদেরকে অ্যাড করতে হবে। যেমন ধরো তোমরা যদি তোমাদের নিজেদের নাম কারেকশন বা গার্জেনের নাম কারেকশন করে থাকো, তাহলে তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, যে কোনো একটা ডকুমেন্টস তোমরা দিলে যে এই সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে আমার নাম এটা ছিল, কিন্তু ফর্ম ফিল আপের সময় আমার কোনো কারণে ভুলভ্রান্তি হয়ে গেছে, অতএব কারেকশন করে আমার এই নামটা করে দিতে হবে। আশা করি কিভাবে তোমরা কারেকশন করবে তার সমস্ত প্রসিডিওরটা বুঝাতে পারলাম। এরপর আসি তোমাদের এইখানে ইন্টারভিউ শর্টলিস্টিং, যেসব ক্যান্ডিডেটরা শর্টলিস্টেড হয়েছ তারা কিভাবে বুঝবে। এখানে তো একটা লম্বা লিস্ট প্রকাশ করে দিয়েছে বোর্ডের তরফ থেকে, যে এই লিস্টের ভিতরে যে কোন ক্যান্ডিডেটরা শর্টলিস্টেড হয়েছ এবং তাদের পরবর্তীতে ইন্টারভিউ কবে আছে বা যাবতীয় আপডেটগুলো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দিচ্ছি। দেখো এইখানে তোমাদের ইন্টারভিউ শর্টলিস্টিং এর জন্য বোর্ডের তরফ থেকে জানিয়েছে ক্যান্ডিডেট উইল বি শর্টলিস্টিং ফর ইন্টারভিউ ইন দ্য রেশিও অফ 1.5, মানে তোমাদের এখানে যতগুলো ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সির কিন্তু 5 গুণ প্রার্থীকে তোমাদের কিন্তু ইন্টারভিউর জন্য শর্টলিস্টেড করা হয়েছে বোর্ডের তরফ থেকে। একটা পোস্টের জন্য 5টা ক্যান্ডিডেট বেস অন দ্য মেরিট পজিশন ইন দ্য ফাইনাল লিস্ট। তোমাদের কিন্তু ফাইনাল লিস্ট যেটা আছে সেই মানে ফাইনাল লিস্ট যেটা প্রকাশ করা হবে আফটার তোমাদের ইন্টারভিউ, সেই ফাইনাল লিস্টের 5 গুণ প্রার্থীকে তোমাদেরকে কিন্তু ইন্টারভিউর জন্য শর্টলিস্টেড করা হয়েছে, এবং শর্টলিস্টেড ক্যান্ডিডেটের নাম আপ টু সিরিয়াল নাম্বার 212 212 এই সিরিয়াল নাম্বার পর্যন্ত যেসব ক্যান্ডিডেটরা আছো তারাই শুধুমাত্র ইন্টারভিউর জন্য শর্টলিস্টেড হয়েছো। অতএব তোমরা চেক আউট করে নাও যে 212 পর্যন্ত লিস্টে কোন কোন ক্যান্ডিডেটরা আছো। এরপর এইখানে তোমাদের জেনারেল ইনস্ট্রাকশন কিছু বোর্ডের তরফ থেকে প্রোভাইড করা হয়েছে যে দ্য মেরিট লিস্ট ইজ পিওরলি প্রফেশনাল অ্যান্ড সাবজেক্ট টু ভেরিফাই অফ দ্য ডকুমেন্টস। এইখানে তোমাদের মেরিট লিস্টে কিন্তু প্রফেশনাল মানে পিওরলি প্রফেশনাল হিসেবে প্রকাশ করা হয়েছে, সাবজেক্ট টু তোমাদের ভেরিফাই অফ ডকুমেন্টস। এবং তোমাদের এখানে জানানো হচ্ছে ক্যান্ডিডেট নেম ইন দ্য মেরিট লিস্ট ডাজ নট গেটার সিলেকশন অর এঙ্গেজমেন্ট। কোনো ক্যান্ডিডেট যদি ভেবে থাকে যে এই লিস্টে নাম আছে মানে সেই ক্যান্ডিডেট অলরেডি সিএনসিআই এ জব পেয়ে গেছে, সেটা কিন্তু নয়। এই লিস্টটা শুধুমাত্র তোমাদের যে মানে শর্টলিস্টেড প্রফেশনাল লিস্ট, এটা কিন্তু যে এটার জন্য তুমি যে সিলেক্ট হয়ে গেছো বা এঙ্গেজমেন্টে চান্স পেয়ে গেছো সেটা কিন্তু নয়। এবং ক্যান্ডিডেট শর্টলিস্টেড ফর দ্য ইন্টারভিউ উইল বি ইনফর্ম সেপারেটলি রিগার্ডিং দ্য ডেট, টাইম, ভেন্যু অফ দ্য ইন্টারভিউ। এইখানে তোমাদের কিন্তু ইন্টারভিউর জন্য কোনো ডেট প্রকাশ করা হয়নি, শুধুমাত্র তোমাদের একটা সিলেক্টেড প্রফেশনাল লিস্ট প্রকাশ করা হয়েছে, এবং যেসব ক্যান্ডিডেটদের অবজেকশন আছে এবং তোমাদের কোনো স্পেলিং মিস্টেক আছে তাদের রিগার্ডিং এই নোটিফিকেশনটা যারা যারা শর্টলিস্টেড হয়েছো এই 212 জন ক্যান্ডিডেটের ভিতরে যেসব ক্যান্ডিডেটদের নাম আছে তোমাদেরকে কিন্তু আলাদা করে সেপারেটলি প্রত্যেককেই আলাদাভাবে তোমাদেরকে মেল করা হবে এবং অফিসিয়ালি নোটিফিকেশনও প্রকাশ করা হবে রিগার্ডিং দ্য ডেট, টাইম অ্যান্ড ভেন্যু অফ দ্য ইন্টারভিউ। মানে ইন্টারভিউর কবে ডেট থাকছে, টাইম থাকছে, ভেন্যু থাকছে, যাবতীয় আপডেট তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এবং এইখানে অল শর্টলিস্টেড ক্যান্ডিডেট মাস্ট প্রডিউস অরিজিনাল ডকুমেন্টস অ্যালং উইথ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ। তোমাদের কিন্তু ইন্টারভিউটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এইখানেই তোমাদের সমস্ত রকম অরিজিনাল ডকুমেন্টস চেকও হয়ে যাবে এবং মানে অ্যাকচুয়ালি ডকুমেন্ট ভেরিফিকেশন, এবং তার সঙ্গে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি করে যেটা নিয়েছো সেটা তোমাদের জমা রাখা হবে অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ। এইখানে তোমাদের 7/3/2026, 8/3/2026 এবং 9/3/2026 যে রিটেন টেস্ট হয়েছিল সেই রিটেন টেস্টের প্যানেল পুরো দেওয়া আছে, তোমরা নিজেরা চেক আউট করে নাও। এখানে নেম অফ দ্য ক্যান্ডিডেট, গার্জেন নেম, এবং আউট অফ যে 200 এক্সাম হয়েছিল সেই এক্সামের ভিতরে কত তোমরা নাম্বার পেয়েছো, এবং এখান থেকে 212 জন ক্যান্ডিডেট পরপর সিরিয়াল দেখে নাও, তারা কিন্তু ইন্টারভিউর জন্য শর্টলিস্টেড হয়েছো। আশা করি সিএনসিআই এর তরফ থেকে যে তোমাদের প্রফেশনাল মেরিট লিস্ট সংক্রান্ত যে একটা প্যানেল লিস্ট প্রকাশ করা হয়েছে এবং তার সঙ্গে তোমাদের যাদের অবজেকশন আছে সেই রিগার্ডিং যে অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশ করা হয় সেটা তোমরা ইন্টারনেটে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করবো। টাটা।